हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো 3 পিস কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে একটা পাতলা ঝোল তৈরি করলাম। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। এখানে 3 পিস মাছ নিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াইতে কিছু তেল গরম করে তার মধ্যে মাছগুলো ভেজে নিব। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। ভিডিওতে ভিউয়ার্স মোটামুটি হয় কিন্তু লাইক আসে না, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। এখানে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুটাও এখানে লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে কিছু তেল থেকে গেছিল, আবারও একটু তেল দিয়ে জিরে ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা চেরা, দুটো তেজপাতা, একটা পেঁয়াজ কুচনো অবশ্যই দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর থেতো করা রসুন দিলাম। ওই মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে 1 চামচ আদা দিলাম। আদাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আদা থেকে তেল ছিটকায়, তাই এখানে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আপনারা আদা দিয়ে সঙ্গে সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন, আর তেল ছিটকাবে না। তারপর সমস্ত মশলা একসঙ্গে আমি কষে নিব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, একটা টমেটো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি এখানে গরম জল অ্যাড করলাম। অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর এখানে টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আলু অ্যাড করলাম। আলুটাকে দিয়ে আবারও একটুক্ষণের জন্য কষিয়ে নিব। রান্না করার সময় যে কোনো রেসিপি আপনারা ভালো করে কষাবেন, তাতে টেস্ট ভালো আসে। তারপর জল দিয়ে আমি কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার।